হ্যালো গ্যালাক্সি লার্নার্স, সি মানেও দেখা, লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। তিনটা শব্দের অর্থই দেখা। কথা তো সেটা না। কথা হচ্ছে তিনটার অর্থই যদি দেখা হয়, এদের মধ্যে পার্থক্যটা কি? কখন কোনটা ব্যবহার করব? আজকের ক্লাসটা দেখার পরে এটা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমরা লিখেছি সি দেখা, লুক দেখা, ওয়াচ দেখা। তিনটার অর্থই দেখা। প্রথমে আমরা এই বাক্যগুলো দেখি। দেখো, I see the teacher in the classroom. I see the teacher in the classroom. এই যে আমি ক্লাসরুমে টিচারকে দেখি, ঠিক আছে, শিক্ষককে দেখি। মনে করো তুমি ক্লাসে ঢুকে গেছো, ঢুকে গিয়ে হঠাৎ করে তোমার শিক্ষককে তুমি দেখে ফেললা। হঠাৎ করে ক্লাসে ঢোকার পরেই তুমি শিক্ষককে তোমার চোখে পড়ে গেল, মানে তোমার ইচ্ছা ছিল না, মানে চোখে পড়ে গেল। এই ক্ষেত্রে তুমি ব্যবহার করবা সি। ঠিক আছে, দেখো, আই লুক অ্যাট দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। ধরো তুমি ক্লাসরুমে, শিক্ষক শিক্ষক ক্লাসরুমে আছেন, তুমি ক্লাসরুমে শিক্ষকের দিকে একটু মনোযোগ দিয়ে তাকালে, মানে আগ্রহের সাথে তাকালে, ইচ্ছাকৃত ভাবে তাকালে, মানে শিক্ষককে দেখার জন্যই তাকালে, সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা লুক। লুকটা কখন ব্যবহার করবা? ইচ্ছাকৃত ভাবে তুমি শিক্ষককে ক্লাসরুমের দিকে তাকালে, দেখলে, এক্ষেত্রে তুমি ব্যবহার করবে লুক। এবং ক্লাসে ঢুকে হঠাৎ করে শিক্ষককে তোমার চোখে পড়ে গেল, তোমার কোনো ইচ্ছা ছিল না, চোখে পড়ে গেল, তাই তুমি দেখলে, সেই ক্ষেত্রে ব্যবহার করবা সি। এবং ওয়াচ, দেখো, আই ওয়াচ দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। শিক্ষক কোনো কিছু বোঝাচ্ছে, মুভমেন্ট করছে, কোনো কিছু প্রদর্শন করছে, দেখাচ্ছে, যেটা চলমান আছে, একদম কোনো কিছু করছে, মনোযোগ দিয়ে তুমি দেখছো যে চলমান কোনো কিছু দেখছো, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে ওয়াচ। ঠিক আছে, তাহলে প্রথমটা কি কি ছিল? তুমি ক্লাসরুমে ঢুকলে, তোমার শিক্ষককে দেখার চিন্তা ভাবনা ছিল না, হঠাৎ করে দেখলে যে টিচার ক্লাসরুমে, হঠাৎ করে দেখে ফেললে, তুমি তুমি তোমার ইচ্ছা ছিল না, আগ্রহ ছিল না, এই ক্ষেত্রে সি। আর তুমি শিক্ষকের দিকে মনোযোগ দিয়েই তাকিয়েছো, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবে লুক। তাহলে আই লুক অ্যাট দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, এটাও মনোযোগ দিয়ে, কিন্তু তোমার আগ্রহ ছিল বা ইচ্ছার অনুযায়ী তুমি দেখেছো। কিন্তু টিচার যখন কোনো কিছু মুভমেন্ট করছে, দেখার চেষ্টা করছে, চলমান কোনো কিছু দেখছো, চলমান, সেক্ষেত্রে তুমি ওয়াচ ব্যবহার করবে, আই ওয়াচ দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, এই উদাহরণগুলো দিয়েও যদি তোমার ডাউট থাকে, বুঝতে না পারো, নিচের গুলো দেখো।